সাদা দেয়ালে ডাক টেপ দিয়ে আটকে রাখা একটি সাধারণ কলা। এমন কলা আমরা প্রতিদিন দেখি বাজারে, বাসায়, গাছেও। তবু এই কলা অন্যরকম, কারণ এর দাম $6 মিলিয়ন। আর এই কলা দিয়েই তৈরি হয়েছে এক বিখ্যাত চিত্রকর্ম, নাম কমেডিয়ান। এত দামি কলা খেতে কেমন হবে তা জানার জন্যই বোধহয় মিউজিয়ামে ঘুরতে যে এই দামি কলা খেয়ে ফেলেছেন এক ব্যক্তি। ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের এই শিল্পকর্মটি বেশ আলোচিত। ফ্রান্সের একটি জাদুঘরে প্রদর্শিত সেই কলা এবার এক দর্শনার্থী খেয়ে ফেলেছেন। 12 জুলাই পূর্ব ফ্রান্সের সেন্ট্রাল পম্পিদু মেট্জ জাদুঘরে এই ঘটনা ঘটে। এই কাণ্ডের পর সেখানে অন্য একটি কলা এনে টেপ দিয়ে আটকে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। শিল্পী ক্যাটেলান এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। ক্যাটেলানের মতে শুধু কলাটিকে পুরো শিল্পকর্ম ধরে নেওয়া ঠিক নয়, বরং এর সঙ্গে থাকা টেপ ও খোসাও শিল্পের অংশ। তবে এটাই প্রথম না। এর আগে 2019 সালে মায়ামিতে এই কলা খেয়ে ফেলেছিলেন পারফরমেন্স আর্টিস্ট ডেভিড ধাতুনা। এরপর 2023 সালে সিউলে এক শিক্ষার্থী এবং 2024 সালে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান নিলামে $6.2 মিলিয়ন কলাটি কিনে খেয়ে ফেলেন। ক্যাটেলান এই শিল্পকর্মটি তৈরি করেছিলেন মায়ামির একটি দোকান থেকে কেনা কলা দিয়ে। তবে কলা যেহেতু পচনশীল, তাই ক্যাটেলানের নির্দেশে এটা নিয়মিত পরিবর্তন করা হয়। মরিজিও ক্যাটেলান পরিচিত তার ব্যঙ্গাত্মক ও চিন্তাধারাধর্মী শিল্পকর্মের জন্য। তিনি একজন ইতালিয়ান কনসেপচুয়াল আর্টিস্ট। এই কনসেপচুয়াল আর্টে শিল্পীর হাতের ছোঁয়া যতটা নয়, তার চেয়েও বেশি মূল্য দেওয়া হয় চিত্রকর্মের আইডিয়া ও ধারণাকে। 2021 সালে এক সাক্ষাৎকারে ক্যাটেলান বলেন, কমেডিয়ান আমার কাছে কোনো রসিকতা ছিল না, এটি ছিল আমাদের মূল্যবোধ দিয়ে এক আন্তরিক প্রতিফলন। তিনি আরও বলেন, আর্ট ফেয়ারে তো ব্যবসা আর গতি নিয়েই সবকিছু। তাই ভাবলাম আমি যদি চিত্র বিক্রি করতে পারি তবে একটা কলাও বিক্রি করা যায়। এই চিত্রকর্মের কেউ কেউ প্রশংসা করেছেন, কেউ কেউ বলেছেন এটি ওই বছরের সবচেয়ে বাজে চিত্রকর্ম। তবে তিনিই প্রথম না। এর আগে সাধারণ গৃহস্থালী জিনিসকেও শিল্পের রূপ দিয়েছিলেন মার্কিন পপ শিল্পী অ্যান্ডি ওয়ারহোল। এছাড়া শিল্পে কলা বহুবার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ডয়েচে ভেলের এক প্রতিবেদন বলছে, বর্তমানে জলবায়ু পরিবর্তন ও এক ধরনের ছত্রাকজনিত রোগের কারণে কলা চাষ হুমকির মুখে পড়েছে, ফলে দামও বাড়ছে। ভবিষ্যতে হয়তো কলা আবারও একটি বিলাস পণ্য হয়ে উঠতে পারে, আর তখন হয়তো ক্যাটেলানের $6 মিলিয়ন কলাটিকে আর ততটা বোকা বলে মনে হবে না।